প্রিয় দর্শক, এসবিডি নিউজ থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি। এই মুহূর্তে আমাদের এই লাইভটি দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখবেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাদৌড় প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতায় সন্ধ্যার আগেই কিন্তু ফাইনাল খেলা হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই খেলাটি সমাপ্ত ঘোষণা করা হবে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে জায়গাটি হচ্ছে সেটি হচ্ছে জ্যোতিগঞ্জ উপজেলার কিন্তু মানিকপুর ইউনিয়ন এবং কাজলসার মধ্য দিয়ে যে উপজেলার রাস্তা বলে, অর্থাৎ রতনগঞ্জ বায়া মঙ্গলপুর হয়ে কালীগঞ্জ যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার অপর প্রান্তে রয়েছে মেঘনা বিল এবং এই প্রান্তে রয়েছে আরেকটা বিল। এই বিলেই কিন্তু এই দৌড় প্রতিযোগিতা হচ্ছে। তো দর্শক, আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে ছোট বড় কিছু নৌকা এসেছে। তো এই যে দুটি নৌকা রেডি হয়েছে, সেখান থেকে ফাইনাল টান এইখানে আসবে। তো আমরা ফাইনাল টানগুলো আপনাদেরকে দেখাবো। এর আগে আমরা অনেক লোকজন যে এসেছে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগিতায়, যে মানুষের এখনো যে আগ্রহ আছে সেটি আমরা আসলে দেখানোর জন্য মূলত লাইভে এসেছি। তো দর্শক, আমরা দেখেছি যে অনেক মানুষ কিন্তু এসেছে, অনেক নারীরাও এসেছে এই খেলা দেখতে। আমরা সবগুলা বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। এই যে জায়গাটি রয়েছে সেই জায়গায় এসে কিন্তু এই যারা যে নৌকা আগে আসবে সেই হবে বিজয়ী। এই সামনের যে জায়গাটি রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি পুরো রোড জুড়ে কিন্তু উপজেলার সড়ক জুড়ে পাশ দিয়ে কিন্তু প্রচুর মানুষ রয়েছে, মানুষ আর মানুষ, হাজার হাজার মানুষ রয়েছে এবং নৌকা নিয়েও এই প্রান্তে অনেক মানুষ দাঁড়িয়েছে, অনেক মানুষ রয়েছে। তো আমরা দুটি নৌকা এই মুহূর্তে প্রস্তুত রয়েছে, দুটি নৌকার টান আসবে। তো সেই টানটি আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারাও লাইভে যুক্ত হয়ে দেশ প্রবাস এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই নৌকা দৌড় প্রতিযোগিতার আনন্দে আপনারা শরীক হবেন। তো দর্শক, এসবিডি নিউজ সবসময় দেশ ও জনগণের পক্ষে কথা বলে, মানবতার পক্ষে কথা বলে, আনন্দ বিনোদন বিভিন্ন বিষয় নিয়ে আমরা লাইভ করে থাকি। তো আজকেও আমরা এই নৌকা দৌড় প্রতিযোগিতার সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। তো এই মুহূর্তে দুটি নৌকা আসছে, আমরা দেখতে পাচ্ছি এই যে প্রান্ত থেকে দুটি নৌকা আসবে এবং সেটি এসে কিন্তু এইখানে যুক্ত হবে। আমরা সেই বিষয়টা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। বাদিজা ইয়া কিতা হয়, এটা কিতা হয়, দর্শক, এই যে প্রান্তে যে দিঘিটা রয়েছে সেটি হচ্ছে মেঘনা বিল এবং এটা হচ্ছে আজরা, এটা কিনা সুত্রাবনা ফুকুরার বিল। আর এটা ফুকরার বিলে, এই ফুকরার বিলেই মূলত এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো অনেক মানুষজন আসছে, আমরা কিছু মানুষের সাথে এই কথা বলার চেষ্টা করব, আসলে তারা কি বলে এই খেলা দেখতে এসে। ভাই, কোন জায়গা থেকে এসেছেন খেলা দেখতে করি? সড়কের বাজার থেকে এত দূর থেকে আসছেন, তো কেমন লাগছে? অনেক সুন্দর লাগতেছে জি, অনেক সুন্দর লাগছে। আজকের যে নৌকা দৌড় সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। ভাই কই থেকে এসেছেন? সবাই আপনারা নৌকা আইছেন? জিতার মানে বাপ আসেনি, ফাইনালও আসেনি, আসতেছে। দর্শক, এখন একটি টান আসছে, আমরা এই টানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। এই যে দুটি নৌকা বাজনার সুরে আসছে, কোন মেস্তরি নাও বানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর
আসছে নৌকা, মানুষের করতালি আর সুর দেখতেই পাচ্ছেন, মানুষের আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসার এই নৌকা দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্যের ধারক বাহক এই নৌকা দৌড় প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি। এই যে দুটি নৌকা আসছে, আমরা দেখতে পাচ্ছি একটি নৌকা অনেক এগিয়ে রয়েছে, পূর্ব দিকের নৌকাটি অনেক এগিয়ে রয়েছে। এই যে নৌকাটি ডুবিয়ে গেল, খালের মাঝে একটি নৌকা ডুবে গেল, তানের মাঝে একটি নৌকা ডুবে গেল, পানি উঠে ডুবে গেল, এই জন্য এটি জিততে পারল না। আমরা শাইন ভাই আইসইন ভাই, কেমন লাগলো? এটা তো আপনার বাড়ির রাস্তা, হ্যাঁ ভালো লাগছে না খেলাটা? খুব সুন্দর লাগে। আচ্ছা, এই নৌকাটি ডুবে যায়, নতুবা এটি জিতে যেত। অল্পের জন্য নৌকাটি ডুবে যায়। অনেক মানুষ রয়েছে আজকের এই খেলা উপভোগ করতে, অনেক মানুষ এসেছেন। অনেক গাড়ি, টমটম, বিভিন্ন মোটরসাইকেল, হুন্ডা যুগে মানুষ এসেছেন। কিদা খবর? পূর্ব পাশে, তারপর হলো পশ্চিম পাশে, ইজি বাইক পূর্ব পাশে, তারপর পশ্চিম পাশে। দ্বিতীয় স্থান নির্ধারণে প্রচুর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনাদের ফাইনাল গুণাগান এবং দাউদপুর ইয়াংস্টার গুণাগান, আপনাদের ফাইনাল টাইম একটু সময় নিচ্ছি আমরা। দ্বিতীয় স্থান এই মুহূর্তে হবে, দ্বিতীয় স্থান পর আপনাদের টান হবে দাউদপুর ইয়াংস্টার এবং দাউদপুর ইয়াংস্টারের গুণাগান। অনেক বাইরে খাতে কোনো বাইরে দর্শক দেখুন, ইজি বাইক শ্রমিক হইলে পূর্ব পাশে, তারপর খেলাটি উপভোগ করতে অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ, লোকজন এসেছে। এই রাস্তাটি এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন মেঘনা বিল এবং এই যে পুকরা বিল, মেঘনা বিলের বুক ছিঁড়ে কিন্তু এই সড়কটি কিন্তু তৈরি করা হয়েছে এবং এই সড়কের নাম উপজেলার রাস্তা। তো সেটি এই এলাকায়, এই রাস্তাটি হওয়ার পরে এই এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন একটা মাত্রা যোগ করেছে। এই এলাকার চমৎকার একটি রাস্তা, দুদিকেই কিন্তু রয়েছে হাওর এবং হাওরের মাঝেই এই সড়কটি। আবার আজকে এই সড়কের পাশে যে পুকুরার বিল রয়েছে, সেই বিলেই নৌকা দৌড় প্রতিযোগিতা চলছে। এজন্য মানুষের উচ্ছ্বাস, আবেগ অনেকটা বেশি, কারণ এই বন্যায় অনেকের বাড়িঘর ডুবিয়ে গেলে ওই রাস্তাটি এখনো শুকিয়ে রয়েছে। এই জন্য প্রচুর মানুষ এখানে এসেছে, তারা আজকের এই খেলা উপভোগ করতে। আমরা সেই দৃশ্যটা আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক দেখুন, আপনারা কিছুক্ষণ পর টান হচ্ছে, একটু পরেই যেহেতু সন্ধ্যা চলে আসছে, সন্ধ্যার আগেই কিন্তু ফাইনাল টান হবে।
তো সেই ফাইনাল টানটি আমরা আপনাদের সামনে চেষ্টা করার চেষ্টা করি। চাচা কিতা খবর বলা শুনি আপনারা একটু মাথায় চাইন। ও যে একটা বিল, এটা হইল তো মেঘনার বিল, আর এটা ফুকরা, আর আজরাই ইবাই দিয়ে একটা রাস্তা হইব, ফাঁকা রাস্তা হইব, এটা কোনদিন কল্পনা করছিলেন? হ্যাঁ, আগের সময় শুনতাম মেঘনারি কেন মানুষ আইতা না ডরাইয়া, আজকে এখানে ফাঁকা রাস্তা হইলো, নৌকা বাইস পরিতা চলছে। কেমন লাগছে আপনার কাছে? সুন্দর লাগছে, সুন্দর লাগছে, আপনার দেখা তাইছি না? সুন্দর লাগছে। দর্শক, আমরা হেঁটে হেঁটে আরো একটু দেখানোর চেষ্টা করব, লোকজন দেখানোর চেষ্টা করব, বিভিন্ন জায়গা থেকে নৌকা আসছে সেটা দেখানোর চেষ্টা করব। তো ফাইনাল খেলাটি কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে, সেটি দেখার জন্য আপনারা আমাদের সাথে এখনো যারা যুক্ত হন নাই, দ্রুত এসবিডি নিউজে যুক্ত হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন, দুদিকেই কিন্তু হাওর রয়েছে, প্রকৃতির এই লীলাভূমি। বাংলাদেশ ছাড়া এমন সুন্দর দৃশ্য আসলে আর কোথাও পাওয়া যাবে না। এখানে কিছু বাইশাল রয়েছেন, তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, আমরা তাদেরকে এই যে আজকের খেলায় আসলে খারাপ বিজয়ী হয়, আমরা সেটা দেখবো। এখানে অনেক বাইশাল রয়েছে, দেখুন তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। খেলাত ভাই জিতার বাপ আসেনি? কিতা খেলাত আছো নি? উঠি যাও। প্রচুর গাড়ি, টমটম, সিএনজি, অটোরিক্সা, অনেক ভাবে মানুষজন এখানে এসেছে। এই যে লোকজন, এই যে দুটি নৌকা এখানে রয়েছে, কিছুক্ষণ পর পর তারা টানে অংশগ্রহণ করছে, তো আমরা সেই বিষয়টি দেখানোর চেষ্টা করছি। এই যেখানে দুটি নৌকা রয়েছে, তারা জার্সি পরা অবস্থায়। আমরা দেখতে পাচ্ছি অনেক নারী দর্শক এখানে এসেছেন, তারা এই খেলাটি উপভোগ করার জন্য। এই প্রান্তে অনেক নারী দর্শক বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে রয়েছেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই নৌকা দৌড় প্রতিযোগিতা থেকে আমরা সরাসরি লাইভে যুক্ত রয়েছি। কিছুক্ষণের মধ্যে ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ফাইনাল প্রতিযোগিতায় আজকের এই খেলায় আসলে কারা বিজয়ী হবেন সেটা জানতে হলে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা সন্ধ্যার আগেই এই বিষয়টি আপনারা জানতে পারবেন। কোন মেস্তরি নাও বাহানাইছে কেমন দেখা যায়, কোন মেস্তরি নাও বাহানাইছে কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিরি নাই। দর্শক দেখুন, গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী নৌকা দৌড় প্রতিযোগিতা আমরা সরাসরি যুক্ত রয়েছি। কিছুক্ষণের মধ্যেই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে, এবং এই খেলায় কে হারেন আর কে জিতেন আমরা সেটা দেখব। কোন জায়গা থেকে আইছেন ভাই খেলাত? কোন গাম থাকি? জিতার বাটো আসুননি না আর বাটো? ফাইনালও আসুননি? ঠিক আছে, এরা হচ্ছে বাইশাল। তো আমরা দর্শক অনেক লম্বা রাস্তা জুড়ে, প্রায় আধা কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু লোকজন দাঁড়িয়ে রয়েছে এই খেলাটি উপভোগ করার জন্য।
বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক নারী সদস্যরাও এসেছেন যারা আজকের এই খেলাটি উপভোগ করার জন্য। তো আমরা ফাইনাল যে খেলা হবে অর্থাৎ যে দুটি নৌকা সকল খেলায় অংশগ্রহণ করে প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড শেষ করে অর্থাৎ যারা ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে যে দুটি নৌকা, সেই দুটি নৌকার তথ্য আপনাদের কাছে আমরা জানিয়ে দেব। তো আজকের খেলাটি আসলে যেখানে অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ উপজেলার 9 নং মানিকপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের যে পাশে যে মেঘনা এবং আজরাই বিল রয়েছে, সেই আজরাই বিলেই এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা আপনাদের সামনে সব খেলা তুলে ধরার চেষ্টা করি। খেলা দাদা দর্শক আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে খেলাটি। নির্ধারিত খেলায় ইজিবাগ পূর্ব পাশে, ইজিবাগ সমিতি পূর্ব পাশে আর দাসপুর প্রবাসী পশ্চিম পাশে। তো আমরা আবার একটু সামনে যাচ্ছি, আরো দুইটি টান আসছে মনে হয়। এই যে দেখুন অত্যন্ত চমৎকার দৃশ্য, এই সন্ধ্যার আগে সেই দৃশ্যটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। অত্যন্ত চমৎকার দৃশ্য। আজকের বিকালটি অনেক চমৎকার, কারণ বৃষ্টিবিহীন একটি বিকাল। সেই বিকালে কিন্তু এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমরা ফাইনাল খেলা দেখতে পাবো। সেই খেলার জন্য আপনারা প্রস্তুত থাকুন। দর্শক কিছুক্ষণের মধ্যেই আসলে ফাইনাল খেলা আমরা দেখতে পাবো। সেই ফাইনাল খেলাটি দেখার জন্য আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আরো দুটি খেলার টান আসছে, আমরা এখান থেকে যুক্ত থাকবো। দর্শক আজকের এই খেলাটি আসলে উপভোগ করতে অনেক মানুষ এসেছেন বিভিন্ন। তো এখন বুলেটিং চলছে, আমরা বুলেটিং এর জন্য কথা বলবো না, আপনারা শুনুন। আয়োজন করা হয়েছে, আমরা আমাদের কল্পনার বাইরেও অনেক হাজার হাজার দর্শক আমরা আজকে আমাদের এই খেলা উপভোগ করার জন্য আসছেন। আজকে খেলা ইনশাআল্লাহ আমাদের সফলভাবে সম্পন্ন হবে। আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাত্মক সহযোগিতা পরামর্শ দিয়েছেন 1 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার, আজকের এই প্রতিযোগিতার সভাপতি জনাব ফারুক আহমেদ সহযোগিতা করেছেন। আমাদের আরেক কৃতি সন্তান, আমরা যাদের পরামর্শ সহযোগিতায় যেগুলো কাজ করে নাজহারুল ইসলাম সেলিম, ওনাদের সার্বিক সহযোগিতা বিমল পাল ফুটন সহ আমরা আজকের এই প্রতিযোগিতায় সফলভাবে সম্পন্ন করতে যাচ্ছি। তাই আমরা 4 নম্বর যুব সংঘের পক্ষ থেকে গানটার ভিতরে ছোট নৌকা, গান দয়া করে বাড়ি যাও। কি গানটার ভিতরে যে ছোট নৌকা মিলে বলা, দয়া করে তুমি বাইরে যাও। ইতিমধ্যে আমাদের তৃতীয় স্থান নির্ধারিত টান হবে। যে 2টি নৌকা অংশগ্রহণ করবে তারা হচ্ছে ইজিবাগ শ্রমিক সমিতি পূর্ব পাশে এবং পশ্চিম পাশে
দাসপুর প্রবাসী এর পরপরই আমাদের ফাইনাল খেলায় যে দুটি নৌকা অংশগ্রহণ করবে তারা হচ্ছে দাসপুর নমস্কার অত্যন্ত সুন্দর একটি দৃষ্টিতে খেলা চলতেছে, তাই আমরা অত্যন্ত আনন্দিত। অনেক দূর দূরান্ত থেকে বাইরে এসেছেন তাই খেলা অনুভব করার জন্য। অত্যন্ত সুন্দর খেলা উপভোগ চলতেছে। আমরা অনেক দূরান্ত থেকে এসে আমরা খেলা আনন্দিত পাচ্ছি। তাই এরকম খেলা যদি আরো প্রতি বছর হয় তাইলে আমরা অত্যন্ত আনন্দিত হব। এই মুহূর্তে দুটি নৌকা আসছে, তাই খেলা শুরু হচ্ছে। দেখা যাক তৃতীয় পর্ব চলতেছে। এখন খেলাটা দেখা যাক কে জিতে, হারা জিতে বলার কথা নয়, অংশগ্রহণ করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। তাই খেলা আমরা দেখতে অনেক সুন্দর পাচ্ছি, উপভোগ করছি। হ্যাঁ, এই তো চলতেছে, খুব দ্রুত গতিতে আসতেছে। এই যে চমৎকার 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 খেলা চলতেছে। ঠিক আছে ঠিক আছে, দেখা যাক দেখা যাক কি হয়, দেখা যাক। আমরা এই পূর্ব দিকে আগাইতেছে, পূর্বটা দেখা যাক কি হয়। হ্যাঁ, এই তো গেছে গা, এই জয় বিজয়, পূর্বেরটা বিজয় হয়ে গেছে, পূর্বেরটা এই তো পাঁচ পশ্চিম পাশে যারা তারা বিজয়ী, পশ্চিম পাশে যারা তারা বিজয়ী, পশ্চিম পাশে মনে হয় দাউদপুর বিজয়ী। এই মুহূর্তে ফাইনাল টান, ফাইনাল টান হবে। কি মুহূর্তে ফাইনাল টান হবে। তাই অত্যন্ত অনেক দর্শক এসেছে, তাই অনেক দর্শক, এই যে অন্যান্য মহিলাও এসেছে, তাই দেখার জন্য আনন্দিত, সবাই উল্লাস পাচ্ছে। এই যে অত্যন্ত সুন্দর একটা চমৎকার দৃশ্যন করে এটা দিচ্ছেন, আমরা সবাই আনন্দিত। তাই এরকম খেলা দেখে আমরা অত্যন্ত আনন্দিত, সুখ সবাই আমরা এসেছি। তাই খেলা দেখে আমরা অত্যন্ত গর্বিত, আনন্দিত পাচ্ছি। দেখা যাক, ফাইনাল টান হবে, সে খেলা সমাপ্তি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, খেলা সমাপ্তি হয়ে যাবে। এখন ফাইনাল টান চলতেছে, দেখা যাক কি করা যায়। আমি এই মুহূর্তে অংশগ্রহণ করার জন্য তাড়াতাড়ি যাওয়ার জন্য অনুরোধ করছি। সবাই অনেক দর্শক, দেখা যাক অনেক দর্শক এসেছে, অনেক গাড়ি ঘোড়া থেকে আছে, অনেক পরিশ্রম করে এসেছে, মানুষজন তো আনন্দিত। তাই দেখে সবাই উল্লাসিত হয়ে গেছে, এরকম অত্যন্ত আনন্দিত সবাই। পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত, কোনো আওয়াজ কোনো অ্যাপ্লিকেশন দেখা লাগতো না। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত, যেটাই কমিটির সিদ্ধান্ত নেবে সেটাই সবাই মানে নিতে হবে। কারণ কোনো হইচল্লাস নেই, কোনো সুন্দরভাবে চলতেছে। কমিটি অত্যন্ত দক্ষ এবং সুন্দরতার সাথে পরিচালনা করছেন, তাদেরকে আমরা অত্যন্ত আনন্দিত, ধন্যবাদ জানাই যারা এই পরিচালনা কমিটির সদস্যদেরকে। তাই আমরা খেলা দেখে আমরা অত্যন্ত সুখীত দর্শক। আমরা এইতে খুব সুন্দর, হ্যাঁ এদিকে আছে, আসুন বড় ভাই, খেলা কি রকম চলতেছে তোমার দেখে কি মনে হয়? খুব সুন্দর চলছে। হ্যাঁ,
প্রবাসী খেলা কেমন চলছে? খেলা কেমন হয় বড় ভাই? খেলা খুব ভালো চলছে, আপনার মনে কি হয় দেখে আনন্দিত পাচ্ছেন নি? খুব আনন্দিত, হ্যাঁ, খুব আনন্দিত। এরকম যদি প্রতি বছর হয় তাইলে আপনারা হুম, কেমন লাগছে খেলা দেখাতে? কি খেলা দেখে আনন্দ পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কইটাই যাচ্ছ? বাজারের সাইডে থাকি নাকি? হ্যাঁ, তখন ফাইনাল টান হবে, কিছুক্ষণের মধ্যে ফাইনাল টান হবে। হ্যাঁ, আপনি কি খেলা দেখতেছেন? তারা ভার দিত ফাইনালটা দর্শক, আপনারা এতক্ষণ থেকে এই খেলাটি উপভোগ করেছেন। এখন কিন্তু যে টানটি আসছে সেটি হচ্ছে ফাইনাল টান। সন্ধ্যা গড়িয়ে চলে আসছে। দাউদপুর কোনাগাম, আমরা দেখি এই দাউদপুর কোনাগামের মধ্যে কে বিজয়ী হন। দাউদপুর পূর্ব পাশে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। এই টানের পরেই আজকের খেলা শেষ, দেখি আমরা কে বিজয়ী হই। দেখি আসলে কোন নৌকাটি বিজয়ী হয়। এদিকে দর্শকদের বাদবাঙ্গা উচ্ছ্বাস রয়েছে, অনেক দর্শক রয়েছে। এই যে নৌকা দুটি কাছাকাছি চলে আসছে, কিছুক্ষণের মধ্যেই বিজয়ী। পূর্ব পাশে দাউদপুর, মনে হচ্ছে দাউদপুর বিজয়ী হয়ে গেছে। দাউদপুর আজকের খেলায় দাউদপুর বিজয়ী, দাউদপুর আগে। বিজয়ী নৌকা কিন্তু ডুবে গেল। খেলা শেষ, লোকজন চলে যাচ্ছে, পানিতে প্রচন্ড ঢেউ হচ্ছে। দেখুন প্রথম স্থান অর্জন করেছে দাউদপুর ইয়াংস্টার। প্রথম স্থান অর্জন করেছে দাউদপুর ইয়াংস্টার। দ্বিতীয় স্থান অর্জন করেছে কোনাগাম কালীবাড়ি। তৃতীয় স্থান অর্জন করেছে দাউদপুর প্রবাসী। দাউদপুর প্রবাসী আসেন নয়নং মানিকপুর ইউনিয়ন 4 নম্বর যুব সংঘের উদ্যোগে আজকের এই নৌকাবাস প্রতিযোগিতা এই সমস্ত দর্শক অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদেরকে আমাদের এই 4 নম্বর যুব সংঘের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের উপজেলার পরিচালক বৃন্দ আমাদের কমিটি পক্ষে চলে আসার জন্য ওদেরকে আহ্বান জানাচ্ছি। দাউদপুরের মনোজিৎ মেম্বার সাহেবকে
আহ্বান জানাচ্ছি আপনি আমাদের কমিটি রঙ্কেশ্বর বিশ্বাস আপনি আমরা কমিটি বক্সে আনতা আজকে আমাদের এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করবেন 1 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার ফারুক আহমদ সাহেবকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।